আমরা ডোলবাসীর সাথে আল্লাহু ইল্লাল্লাহ জিকির আজকার করি, অলি আল্লাহর শান গাই। প্রত্যেক তরিকার, প্রত্যেক ইসলামিক দলের একটা জাতীয় সঙ্গীত থাকে, তাদের নীতি নির্ধারণ থাকে। তাই এটা একান্তইভাবে আমি আমার জন্য বলছি। আর আমরা ডোলবাসী বাজাইয়া কি করি আগে সেটা দেখতে হবে। আমরা ডোলবাসীর সাথে আল্লাহু ইল্লাল্লাহ জিকির আজকার করি, অলি আল্লাহর শান গাই। তো লাশের পাশে অনেকে কোরআন তেলাওয়াত করে, মানে আল্লাহ নবীর কোরআনের আয়াতগুলা শোনায়। তো আমরা ডোলবাসীর তালে অলি আল্লাহর শানগুলা, আল্লাহর জিকিরটা মরণের সময় শুনাই। এটা মরণ কালে, এটা সবার ভাগ্যে জুটে না। কেন, মরণটা তো আর কে কবে হবে জানে না। একমাত্র যারা হাউত মাহুত মুলকুজ জবরুত নাসুদ পর্যন্ত সাধন করছে, ওরা বলতে পারবে যে কবে মরবে। ওদের জন্য তো জানি না আমার ভাগ্যে আছে কিনা, হয়তো আমি বলি গেছি আর কি। আমি সবাইয়ের কাছে অনুরোধ করি গেছি, কেন এই ডোলবাসীর তালে আমি সারা জীবন জিকির আজকার করছি, নবী অলির গান গাইছি। তা আমার মরার সময়ে যদি এটা যদি সৌভাগ্য হয়, এটা ভালো, এই আর কি। অনেকেই অনেক কিছু না বুঝে বলতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের যে সুফি তরিকার মূল ধর্ম হলো আমরা কাউকে ক্ষতি করি না, আঘাত করি না, আমরা আঘাত খাই। আমরা মাইর খাই, কাউকে মাইর দিই না। আর মমিনরা কাউকে গালি দেয় না, কোরআনের ভাষা। মমিনরা কাউকে খারাপ ভাষায় কথা বলে না। তো যারা মুমিন হয় নাই ওরা গালিগালাজ করবেই। আর গালি খাওয়াও নবীর সুন্নত, মাইর খাওয়াও নবীর সুন্নত। শুধু কোরমা ফলাও, মানুষের বাসায় গিয়ে দাওয়াত খাওয়া, ওয়াজ মাহফিল করা সুন্নত না। মাইর খাওয়াও নবীর সুন্নত, শহীদ হওয়া নবীর সুন্নত, গালিগালাজ খাওয়া নবীর সুন্নত। নবীরে গালি দিছে না, তো এটাতে আমাদের কোনো আপত্তি নাই। গালি দিলে কি হয়েছে? মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সঠিক বিচার করবে। কে কোন উদ্দেশ্যে গালি দিচ্ছে, সে হয়তো না বুঝে আলহামদুলিল্লাহ লিখতেছে, আল্লাহ তো সেটাও দেখতেছে। আল্লাহ তাকেও ইনশাল্লাহ নাজাত করবে। কেন, সেও তো ইসলামের পক্ষেই বলতেছে, হয়তো আমাকে ভুল বুঝে বলতেছে। এটা ওর উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যার নিয়ত আর মান বরকত। তো ওর উদ্দেশ্য অনুপাতে আল্লাহ বিচার করবে।